বন্ধুরা, তোমাদের বেঙ্গলি নন বেঙ্গলি আড্ডায় অনেক অনেক স্বাগতম। টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই তোমরা বুঝে গেছো যে ভিডিওটা কি হতে চলেছে। তো যারা যারা বুঝতে পারোনি এখনও, তাদের কিন্তু পুরো ভিডিওটা স্কিপ ছাড়া দেখতে হবে। নিতে এসেছিল, সেজন্য আমি বাগনান থেকে সকাল সকাল হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো এবার চলে যাচ্ছি নবদ্বীপ, কারণ ওখানে আমার বাড়ি। তো সেখানে শিবের বিয়ে উপলক্ষে তোমাদের কিছু ভিডিও আর অনুষ্ঠানটা আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো অ্যান্ড লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো আমি হাওড়ায় ঢুকে পড়েছি। তারপর হাওড়া থেকে এবার কিছু টিফিন খেয়ে তারপর আমরা নবদ্বীপের ট্রেনে এবার রওনা দেব। তো আমি ওয়েটিং রুমে বসেছিলাম কিছুক্ষণ, তারপর ট্রেনে আসলো। তারপর ট্রেনে করে আমি যাচ্ছি এবার নবদ্বীপ। অনেক দিন পর বাবার বাড়ি যেতে ভালোই লাগছে, অবভিয়াসলি ওটা আমারও বাড়ি। তো চলে এসছে এবার আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর দেশে নবদ্বীপ ধাম। তো এই হচ্ছে আমাদের নবদ্বীপ স্টেশন। আমার বাবা আগে আগে যাচ্ছিল। যারা যারা এখনও এই ধাম পরিক্রমা করনি, তারা অবশ্যই একবার হলেও ঘুরে যেও ওই নবদ্বীপ ধামে। তো এখানে ইস্কন মন্দিরও খুবই কাছে, নবদ্বীপ থেকে একটুখানি গঙ্গার ঘাট পেরোলেই। তো এই হচ্ছে আমাদের নবদ্বীপ ধাম স্টেশন। আর এইটা হচ্ছে এক্সেলেটারে করে ওঠার জন্য অনেক সুবিধা রয়েছে। এর সাথে লিফটেরও ব্যবস্থা আছে। তো তোমরা যাদের পায়ের সমস্যা, তারা তো এখানে অবভিয়াসলি কোনো অসুবিধাতে পড়বেই না। তো আমি তারপর চলে এসেছি নিচে। তো এবার আমরা টোটো ধরে আমাদের পাড়ার দিকে রওনা দেবো। তো এবার আমি প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গিয়ে টোটো ধরবো। তো সেখান থেকে গিয়ে তারপর আমরা আমাদের পাড়াতে যাব। সারা বছরই এরকমই ভিড়ভাট্টা হতেই থাকে, যেহেতু এবছর দোল গিয়েছে, প্রচুর ভিড় হয়েছিল, তার জন্য এখন একটু ফাঁকা ফাঁকা। আমি দোলের আগে এসেছিলাম, তখনও একটু ভিড় ছিল। তো এখন নবদ্বীপটা একটু ফাঁকা ফাঁকাই আছে। কেউ এই উৎসবটাকে অতটা ভালোভাবে জানে না। শিবের বিয়েটা, শিব আর পার্বতীর সাথে বিয়ে হয়। তোমরাও এই ঘটনাটা আর এই অনুষ্ঠানটা দেখলেই বুঝতে পারবে যে কিভাবে বিয়েটা হচ্ছে। আর সাথে তোমাদের ছোট ছোট ভাই বোনেদেরকেও দেখাতে পারো। তো স্টেশনের সামনেই একটা বড় হোটেল দেখতে পাচ্ছ। এখানেও তোমরা চাইলে কেউ যখন নবদ্বীপে আসবে তখন থাকতেই পারো। আর এই হচ্ছে আমাদের গুরুদেবের আশ্রম, সৎসঙ্গ মন্দির। তারই পাশ দিয়ে রাস্তা দিয়ে এবার আমাদের পাড়ার দিকে রওনা দিচ্ছি। এবার আমাদের পাড়ার কাছাকাছি প্রায় চলেই এসেছি। তো এখানে আমাদের সামনেই হচ্ছে পড়বে বাজার। তো বাজারেই মেনলি এই বিয়েটা হয়, মানে বাজার কমিটিরাই বিয়েটা করিয়ে থাকে। তো শুধু আমাদের পাড়ায় বলে নয়, নবদ্বীপের বিভিন্ন জায়গাতেই এই পুজোটা হয়। যেখানে যেখানে শিব মন্দির আছে সেখানেই এই পুজোটা হয়। আর শিবের বিয়েও এরকম ধুমধাম করেই হয়। তো এটা হচ্ছে আমাদের বাজার। তো বাজার ছেড়ে এবার আমাদের পাড়াতে ঢুকে পড়েছি। তারপরে চলে এসেছি আমাদের বাড়িতে। তো বাড়িতে দুজন ফ্যামিলি মেম্বার আছে। তো একজনের নাম গুলটি, একজনের নাম রকি। তারপর দাদুর সাথে দেখা করলাম। দাদুর পরে গেছিলাম রকির কাছে। তো বাড়ির সবাইকে দেখানো হয়নি, সবাই তখন রান্না বান্না নিয়ে অনেক ব্যস্ত ছিল, তার জন্য সবাইকে দেখাতে পারিনি। এরপরে যখন যাব সবার সাথে পরিচয় করিয়ে দেবো। তো তারপরে আমরা বিকেলবেলা গেছিলাম আমাদের পাড়ারই একটু চারদিকে ঘুরতে। আর বাজারে শুনেছিলাম যে রাক্ষসী চলে এসছে। তো এবার চলো তোমাদের ভিডিওটা দেখাই। তো আমাদের এখানে নতুনত্ব একটা বিষয়ই আছে যে আমাদের শিবের বিয়েতে আমাদের পাড়াতে একটা বড় রাক্ষসী আনা হয়। আর সেই রাক্ষসীটাকে দেখে পাড়ার সমস্ত বাচ্চারা খুবই ভয় পায়। ছোটোবেলায় আমিও ভয় পেয়েছি। তো তারপরে এই দেখো, এইখানে হচ্ছে শিবের বিয়ের বাসর ঘরের প্রস্তুতি চলছে। তো এই হচ্ছে আমাদের বিয়ের মণ্ডপ। তো এখানে মা পার্বতী দাঁড়িয়ে আছে, স্বয়ং মহাদেবের স্ত্রী, যেনার সাথে আজকে বিয়ে হবে। তো তারপরেই তোমাদেরকে দেখাচ্ছি এই মণ্ডপটা। এই মণ্ডপটাতে বাসর ঘর হিসাবে এই মণ্ডপটাকে সাজানো হয় প্রতিবারই। তো এখানে খাট, ড্রেসিং টেবিল, আলমারি, ফ্রিজ, তারপরে দানের কিছু সামগ্রী এখানে দিয়ে সাজানো হয়। তো আগে তো স্কুটি, মোটরসাইকেল এইসবও দেওয়া হতো, জামা কাপড় সব কিছুই থাকতো। তো আমরা দেখো
কাছেই আমরাও বাঁশি শিখেছি। এনারই এটা ক্লাব ব্যান্ড ছিল, সন্দীপ কাকার। তো তারপরে দেখতে পাচ্ছ যে এখানে শিব আর পার্বতীকে পাশাপাশি আর কি নিয়ে যাওয়া হবে পুজো দেওয়াতে, তার জন্য এই ক্লাব ব্যান্ডটার আয়োজন করা হয়েছে। তারপরে এখানে প্রস্তুতি চলছে, লাইট ফাইটিং লাগানো হচ্ছে। প্রসেশন করে নিয়ে যাওয়া হবে শিব পার্বতীকে পোড়ামাতলার ওখানে, যোগনাথতলা শিব মন্দির। তো সন্ধে পেরিয়ে গিয়ে এবার যখন রাত্রি হয়ে গেছে, তো এবার বিয়ের শুভ লগ্ন শুরু হয়ে গেছে। এবার পার্বতী আর শিবের মধ্যে আমাদের এখানে একটা মজার বিষয় হয় যে পার্বতী কাঁধে করে, পার্বতীর লোকেরা বলে যে শিবকে বিয়ে করব না বলে পার্বতীকে নিয়ে চলে যাওয়া হয়, পার্বতী রাগ দেখিয়ে চলে যায়। তারপর এরকমভাবেই শিবও রাগ দেখিয়ে চলে যায় যে পার্বতীকে বিয়ে করব না, তো শিবকেও এরকম ছুটিয়ে নিয়ে চলে যাওয়া হয়। এই শিব পার্বতীর বিয়েটা আমাদের এখানেই একটু বেশি, উৎসাহটা বেশি হয়, অন্য আর কোনো জায়গায় আমি শুনিনি। তো আমরা ছোটোবেলা থেকে এভাবেই দেখে এসেছি, তোমাদের সাথেও শেয়ার করছি, তোমরাও দেখো, আনন্দ পাবে। তোমাদের ছোট ছোট ভাই বোনেদেরকেও দেখাও। পুরো একটা বিয়ে বাড়িতে যত লোক হয় তার চেয়েও বেশি লোক এখানে রাত 1টা, 12:30, 1টা বাজে, তখনও এরকমই লোকজন ছিল। খুবই ধুমধাম করে আমাদের পাড়ায় এরকম শিব পার্বতীর বিয়েটা হয়। তো তোমরা যদি দেখতে চাও তাহলে তোমরাও এখানে আসতে পারো। সামনাসামনি অনেক হোটেল আছে, রাসের সময় হোটেলগুলোতে প্রচুর ভিড় হয়, তো এই টাইমটাতে তো পুরোই ফাঁকা থাকে, তোমরা আসতেই পারো এখানে। শিব পার্বতীর রাগারাগি ভাঙানোর পর এবার আমাদের শিবের আর পার্বতীর বিয়ে শুরু হবে। তো বিয়ে যেরকমভাবে হয় সেরকমভাবেই হচ্ছিল, বাজি ফাজি প্রচুর আনা হয়েছিল, বাজি পোড়ানো হচ্ছিল। তো এবার শিবকে উৎসাহ দেওয়া হচ্ছে বিয়ে করানোর জন্য। তো সবাই শিবের যারা লোকজন ছিল তারা এবার শিবকে মিডিলে রেখে, তো পার্বতীর লোকজনেরা এবার পার্বতীকে শিবের চারিদিকে 7 পাক ঘোরাচ্ছে। যেমন মানুষেরা বিয়ে করে ঠিক ভগবানেরও সেরকমভাবে বিয়ে দেওয়া হচ্ছে। শিবের চারদিকে এবার 7 পাক ঘোরানো হচ্ছে পার্বতীকে। তো 7 পাক ঘোরানোর পরে তারপর হবে মালা বদল, তারপরে সিঁদুরদান হয়ে তারপর শিব আর পার্বতীকে নিয়ে যাওয়া হবে তাদের মন্দিরে। তো শিব পার্বতী তো নিজে নিজে বিয়ে করতে পারবে না, তার জন্য শিব এবং পার্বতীর দুজনার দুটো পুরোহিত থাকে। তো শিবের মালা পার্বতীর যে পুরোহিত থাকে তাকে দেওয়া হয়, আর পার্বতীর মালা শিবের যে পুরোহিত থাকে তাকে দেওয়া হয়। তো তারা দুজনাই শিবের গলায় এবং পার্বতীর গলায় সেই মালাটা পরিয়ে দেয়। আমাদের এখানে এরকমও হয়েছে, শিব এবং পার্বতীর উভয়ের মালা শিবের, যাদের বিয়ে হয় না যেসব মেয়েদের, তো তারা শিবের গলার মালা পরলে শিবের মতন নাকি বর হয়, আর পার্বতীর গলার মালা পরলে ছেলেদের তো পার্বতীর মতন নাকি স্ত্রী পায়। তো এরকম একটা কথা প্রচলন আছে। তো অনেকের বিয়ে হয়েওছে, এরকমও শুনেছি আমি। তারপর বিয়ে হয়ে যাওয়ার পর যেরকম বর বড় না বউ বড় সেই রকম হচ্ছে। তো তারপরে ঘুরিয়ে নিয়ে চলে আসছিল, এখানটা প্রচুর হুটোপাটা হচ্ছিল। তারপরে নিয়ে গিয়ে সোজা মন্দিরে শিব আর পার্বতীকে বসিয়ে দেওয়া হয়। সেখানে তাদের বিয়ের যেসব প্রসাদ থাকে সেরকম তাদের আশীর্বাদ দিয়ে তারপর সেই লুচি মিষ্টি মালপোয়া এসব মানুষের হাতে হাতে দেওয়া হয়, ছোড়া হয়। তো সবাই খুব আনন্দ করে এই জিনিসটাকে। তো এবার মন্দিরে শিব আর পার্বতীকে বসিয়ে দিয়েছে, তাদের যেসব ভোগ ছিল মালপোয়া লুচি মিষ্টি সেগুলো তাদেরকে ছুঁয়ে, মানে তাদেরকেও জল মিষ্টি খাইয়ে বিয়ের পরে তারপর
এখানে মানুষের সামনে তাদের দুজনকে বসিয়ে দেওয়া হয়। এবার বাবা আর মায়ের সাথে সবাই দেখা করতে আসে, সবাই এখানে হুড়োমুড়ি করে দেখা করতে আসে। তো এবার মা বাবার সাথে সবাই দেখা করে তারপর এবার প্রসাদ হাতে নিয়ে যে যার বাড়িতে চলে যায়। তো এবার আমি ভিডিওটাকে এখানেই এন্ড করব। তোমাদের যাদের যাদের এই শিবের বিয়েটা ভালো লেগেছে তোমরা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, তাহলে সবাই দেখতে পাবে, কারণ এইটার প্রচলন খুবই কম আছে ভিডিওতে। তো তোমরা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। তোমাদের কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। বাই।